আমি বিশ্বাস করি না আর্য স্যার অন্য কারোর সঙ্গে ভালো থাকতে পারে। আমি বিশ্বাস করি না ওই মহিলা রাজনন্দিনী সিংহ রায়। স্যার উঠুন না স্যার। অপর্ণা, অপর্ণা, আমার কথাটা শোনো। অপর্ণা, অপর্ণা, দেখলে তো এই 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 ভয়টাই আমি পাচ্ছিলাম। ওর রেস্টের দরকার অপর্ণা, ওর রেস্টের দরকার। স্যার উঠছেন না। তুমি সরে যাও, সরে যাও। তুমি 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 ছবে না, ওকে সরিয়ে দাও, নিয়ে যাও, সরাও ওকে। ও কেন এখানে? স্যার তুমি কেন এরকম করছো? কেন কথা শুনছো না? মা উঠছেন না স্যার, আমার ভালো লাগছে না মা এগুলো। তুমি যাও, তুমি সরে যাও। এই এই কফি খেয়ে স্যার সারা রাত জেগে কাজ করেন, আর আজকে ঘুমিয়ে পড়লেন? হ্যাঁ, এটা হতে পারে না, এটা হতে পারে না। এই কফিতে নিশ্চয়ই কিছু একটা ছিল, এই কফিতেই কিছু একটা ছিল। আমি স্যারকে দেখে বুঝতে পারছি অস্বাভাবিক কিছু একটা হয়েছে মা। আমি স্যার ঠিক নেই। কি বলতে চাইছো তুমি? আমি আর্যকে কফি দিয়েছি। মা মা আপনি না মা, আপনি। তুমি কি আমাকে অপরাধী করছো? ইচ্ছে করে খাইয়ে দিয়েছি আমি। ব্যাস অপর্ণা, অনেক হয়েছে। অনেকবার তোমাকে আমি ভালোভাবে বলছি তুমি এখন এখান থেকে যাও। আমি তোমার কাছে হাত জোর করছি, দরকার হলে তোমার আমি পায়ে পড়ছি, তুমি এখন এখান থেকে যাও। প্লিজ যাও, প্লিজ যাও। অপর্ণা, দেখো আমিও তো একজন মেয়ে, মা। আমি বুঝতে পারছি যে আর্যর কফিতে কেউ কিচ্ছু মিশিয়ে দেয়নি। এটা আসলে ওর একটা পুরনো অভ্যেস, একটা কমফর্ট জোন। সব মিলেই হয়তো সে ওখানে। মা আমি এখনো বলছি এটা একটা ফাঁদ। না অপর্ণা, এটা তোমার ভুল ধারণা। না মা, কতগুলো ঘটনাকে জুড়ে আপনাদের মনের মধ্যে একটা বিশ্বাস তৈরি হয়েছে। আমি আমি জানি তোমার তোমার ব্যাপারটা খারাপ লেগেছে। আমি বুঝতে পারছি যে তুমি মেনে নিতে পারছো না, কিন্তু ঘন্টাবে কি করে এটা? ওদের টান যে অনেক পুরনো। আমি এসব শুনতে চাই না মা, কারণ আপনি যুক্তি দিয়ে কিছু বোঝার মতন অবস্থায় নেই মা। সত্যি তাই, ঠিক বলেছো তুমি। আমি আমি বুঝতেই পারছি না যে আমি কি করব, আমার কি করা উচিত। হ্যাঁ মা, সে ঠিক আছে, আপনি শুধু আমাকে একটু একা থাকতে দিন প্লিজ। আমি বিশ্বাস করি না আর্য স্যার অন্য কারোর সঙ্গে ভালো থাকতে পারে। আমি বিশ্বাস করি না ওই মহিলা রাজনন্দিনী সিংহ রায়। না না, আমাকে আমাকে নিজেকে শান্ত করতে হবে, নিজেকে শান্ত করতে হবে। আপনি আমার কাছে আসলে তবে এই সবটার সমাধান হবে। আপনি নিজেই বুঝতে পারবেন এরকম হয় না, এমনটা হতে পারে না। এরকম হওয়ার পিছনে নিশ্চয়ই কোনো একটা কারণ আছে। না ওরা আমি এখানে কেন? উঠলে কেন? আমি এখানে কি করে? তুমি উঠলে কেন? আমি এখানে কেন ঘুমিয়ে পড়েছিলাম? দাঁড়া শান্তিতে ঘুমাচ্ছিলে, দাঁড়া দাঁড়া, ছাড় ছাড়, দাঁড়া দাঁড়া। উঠলে কেন? আমি এখানে কেন? এখানে কি করে ঘুমিয়ে পড়লাম? তুমি উঠে না, না। বসো না। তুমি কোথায় যাচ্ছ? আর্য, ছাড়ো। আর্য তুমি উঠে পড়েছো? আমি এখানে কি করে ঘুমিয়ে পড়লাম? ক্লান্ত ছিলে, হয়তো ঘুমিয়ে না পড়েছো। না, আমার কিছু মনে পড়ছে না। কি হয়েছিল বলো তো? ঠিক আছে, এসব নিয়ে এত ভাবার তো দরকার নেই। অপর্ণা কোথায়? অপর্ণা
দাঁড়া ছাড় অপর্ণা শোনো যেও না অপর্ণা কোথায় দাঁড়া দাঁড়া ছাড় আজ আজ শোনো রাজনন্দিনী তুমি 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 শান্ত হও, তুমি শান্ত হও, তুমি শান্ত হও। ও কোথাও যায়নি, ও আসবে। তুমি শান্ত হও, শান্ত হও মা। অপর্ণা অপর্ণা কোথায় তুমি? সারা রাত আমি এখানে ছিলাম না, তুমি খোঁজ নিলে না নাকি? এখানেও তো নেই, গেলে কোথায়? অপর্ণা অপর্ণা তুই ঠিক আছিস তো? চলে গেল তো। মা মা আমি কিচ্ছু চাই না, শুধু আমার আজকে ফিরিয়ে দাও। আমি কিচ্ছু চাই না, আর কিচ্ছু চাই না। আমি শুধু ওকে আমার কাছে ফিরিয়ে দাও। আমি একদম ভালো হয়ে যাবো। আমি কিচ্ছু চাই না আমার আর। তুই এইভাবে কথা বলছিস? তুই কি ঠিক হয়ে গেছিস মা? হ্যাঁ? তোর সব মনে পড়ে গেছে? বল না, বল, উত্তর দে। তোর সব মনে পড়ে যাচ্ছে। তুই ঠিক হয়ে গেছিস? হ্যাঁ? মা আর তো কটা দিয়ে আমি আমার কাছে থাকুক না, আমি ভালো থাকবো মা। তারপর তো আমি মরেই যাবো। থাকবো না। ওকে ওকে ফিরিয়ে দাও না। আর তো কটা দিন আমি আসি মা, ও থাকুক না আমার কাছে। মা ও তুমি সেই বনের রাতে এসে তুই আমার কাছে কিছু চাইলি মা, কিন্তু আমি কি করবো? আমি কি করে আর চোখে তোর কাছে ফিরিয়ে দেবো মা? কি করে ফিরিয়ে দেবো? আরে মেয়েটা কত কষ্ট পাচ্ছে। সবে তো স্বামীর কাছে থেকে একটু একটু করে সুস্থ হয়ে উঠছিল, কি বা পাবে ও? আর তো কটা দিন। বলছি আপনি তো মা, আপনি পারবেন না? আপনার মেয়েটা কত দিন আছে আর বলুন, সে তো মরেই যাবে। আপনি পারবেন না শেষ ইচ্ছেটা রাখতে? বলুন তো। আমি কি পারছি এই কষ্ট সহ্য করতে? আমার মেয়েটাকে চোখের সামনে এইভাবে কষ্ট পেতে দেখতে আমি পারছি না। সেটা আমি কি করবো? আমি 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 কি করবো? আমি তো সেটাই বুঝতে পারছি না। আমি কিভাবে আর চোখে আমার মেয়ের কাছে ফিরিয়ে নিয়ে আসবো? আমার মাথা কাজ করছে না। আমি কি করবো? আমি বুঝতে পারছি না। আমি কি করে আমার মেয়েটাকে শান্তি দেবো? আমি সেটাই বুঝতে পারছি না। ভগবান।